তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাচ্ছে, শ্রোতাহারিম করে। তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া। গাল আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মানে মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা, আর বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন, কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের সে সময়? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন, তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে, এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এ সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন, তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন, তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা। দুই, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা, আমি তোমার কথা মনে রাখতে পারবো। একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখবে। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছেন। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন।